মোটা হওয়ার জন্য, গাল ভরাট করার জন্য দোকান থেকে নিজে নিজে ভিকোজিং কিনে খাচ্ছেন না তো? একটু দাঁড়ান। ডাক্তার না দেখিয়ে মাসের পর মাস এই ট্যাবলেট খেলে আপনার লিভার, কিডনি এমনকি রক্তেও কি ক্ষতি হতে পারে সেটা আজ আপনাকে দেখাবো এবং বলবো। একদম সহজ ভাষায়। আপনি হয়তো না বুঝে নিজের শরীরের বড় ক্ষতি করছেন। চলুন আজ পুরো ব্যাপারটা খুলে বলি। বিকোজিং খেলে কি সত্যি ওজন বাড়ে? এই প্রশ্নটা যদি আপনার মনেও থাকে তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকে আপনি নতুন অনেক কিছু জানতে পারবেন যা আপনার স্বাস্থ্য রক্ষা করতে অনেক উপকারী। আজ প্রথম আমাদের চ্যানেলে এলে এই রকম সহজ ভাষায় স্বাস্থ্য ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে পারেন যাতে করে তারা উপকৃত হয়। ভিকোজিং নিয়ে কেন মানুষ ভুল ধারণা পোষণ করে? আমাদের সমাজে একটু রোগা হলেই মানুষ নানা কথা শোনায়, আর এই সুযোগটাই নেয় কিছু ভুল ভিডিও বা পরামর্শ। মানুষ ভাবে বিকোজিং তো একটা ভিটামিন মাত্র, এতে আর কি ক্ষতি হবে, রোজ একটা খেলে তাড়াতাড়ি শরীর ভরাট হয়ে যাবে। এই ভুল ধারণার কারণে হাজার হাজার মানুষ কোনো টেস্ট বা ডাক্তার না দেখিয়ে মাসের পর মাস এই ওষুধটা খেয়ে যাচ্ছেন যেন এটা কোনো চকলেট। বিকোজিনের আসলে কি থাকে এবার একদম সহজ করে বলি। ভিকোজিংয়ে আসলে কি আছে? এতে মূল দুইটি জিনিস থাকে, ভিটামিন বি আর জিঙ্ক। ডাক্তারের নিয়ম অনুযায়ী এই ওষুধের কাজ হলো শরীরে যদি জিঙ্ক বা ভিটামিন বি এর অভাব থাকে সেটা পূরণ করা। এটা মোটা হওয়ার ওষুধ না, এটা ঘাটতি পূরণের ওষুধ। তাহলে খিদে বেড়ে যায় কেন? গবেষণায় দেখা গেছে শরীরে জিঙ্কের অভাব হলে জিভে খাবারের স্বাদ ঠিক মতো পাওয়া যায় না, খিদেও একদম কমে যায়। এখন কেউ যদি ডাক্তারের পরামর্শে জিঙ্ক খায় তখন শরীরের ভেতরে কাজগুলো আবার ঠিক মতো চলতে শুরু করে, আর হারিয়ে যাওয়া খিদেটাও ফিরে আসে। আসল রহস্যটা এখানে। তাহলে বিকোজিং খেলে কি সত্যি মোটা হয়? আসল কথা হলো বিকোজিং নিজে কোনো চর্বি বা মাংস বাড়ায় না, এটার মধ্যে কোনো ক্যালোরিও নেই। যখন শরীরে জিঙ্কের অভাব পূরণ হয় আর খিদে ফিরে আসে তখন আপনি নিজে থেকেই আগের চেয়ে বেশি ভাত, মাছ, রুটি খাওয়া শুরু করেন। আর এই বাড়তি খাবার থেকে আপনার ওজন বাড়ে। মানে ওজন বাড়াচ্ছে বিকোজিং না, বাড়াচ্ছে আপনার নিজের বেশি খাওয়া। আর যাদের আগে থেকেই জিঙ্ক বা ভিটামিন বি এর কোনো অভাব নেই তাদের এই ট্যাবলেট খিদে এক ফোঁটাও বাড়াবে না, ওজনও বাড়াবে না, শুধু শুধু টাকা আর সময় নষ্ট হবে। বেশি খেলে কি ক্ষতি হয়? অনেকে ভাবেন ভিটামিন যত ইচ্ছা খাওয়া যায়, ক্ষতি নেই। এটা সম্পূর্ণ ভুল ধারণা। মায়ো ক্লিনিক আর ইউকে এর এনএইচএস বলেছে ডাক্তার ছাড়া দীর্ঘদিন বেশি মাত্রায় জিঙ্ক খেলে শরীরে কপার নামের একটি জরুরি উপাদান শোষণ হতে বাধা পায়। এর ফলে রক্তশূন্যতা হতে পারে, এছাড়াও পেটে ব্যথা, বমিভাব, ডায়রিয়া এসবও হতে পারে। তাই নিজে নিজে ডাক্তার সেজে মাসের পর মাস কোনো ওষুধ খাওয়া বুদ্ধিমানের কাজ নয়। তাহলে মোটা হতে চাইলে কি করবেন? সত্যি কথা বলতে সুস্থভাবে মোটা হতে চাইলে কোনো শর্টকাট নেই। বেশি ক্যালোরিযুক্ত পুষ্টিকর খাবার খেতে হবে, যেমন ডিম, দুধ, বাদাম, কলা, খেজুর, প্রোটিন জাতীয় খাবার। কোনো ট্যাবলেট ম্যাজিকের মতো আপনাকে রাতারাতি মোটা বানিয়ে দেবে না। শেষ কথা, আপনার পরিচিত কেউ যদি মোটা হওয়ার জন্য নিজে নিজে এই ওষুধ খাচ্ছেন তাকে আজই এই ভিডিওটি পাঠিয়ে দিন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, আর এমন সত্যি কথা জানা স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ওষুধ সম্পর্কে আরও কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনার উত্তর দেব প্রশ্নের। ভালো থাকুন, সুস্থ থাকুন।
দেখা হবে পরের কোনো ভিডিওতে।